নমস্কার, আমি দিব্যেন্দু। ট্রেনিং অ্যান্ড একাডেমি ম্যানেজমেন্টের জন্য আমি একটি সফটওয়্যার বানিয়েছি, যেটি মূলত মোবাইল এবং ওয়েব প্ল্যাটফর্ম দুটোতেই সমানভাবে চলবে, এবং তারই একটা ছোট ডেমনস্ট্রেশনের জন্য এই ভিডিওটি বানানো। আপনারা প্রথমে ভিডিওটি দেখে নিন। যদি ভালো লেগে থাকে তাহলে এইখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে তাতে আমাকে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওয়েলকাম টু ডেপস্যাস। ডেপস্যাস মূলত একটি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস সলিউশন প্রোভাইডার। ট্রেনিং এবং একাডেমি ম্যানেজমেন্টের জন্য আমি যে সফটওয়্যারটি বানিয়েছি, সেখানে একটি ক্যারাটে ইনস্টিটিউট কিভাবে তাদের ডেলি টু ডেলি অ্যাক্টিভিটিসগুলো এই সফটওয়্যারের থ্রু দিয়ে ম্যানেজ করতে পারে সে বিষয়ে চলুন দেখে নিই। ইমেল ওটিপির সাহায্যে লগ ইন করার পর আমরা যে ড্যাশবোর্ডে এসে উপস্থিত হয়েছি, সেখানে মূলত একদম উপরের সেকশনে কি পারফরমেন্স ইন্ডিকেটর রয়েছে কিছু, যেমন আমাদের টোটাল কত মেম্বার রয়েছে, এমপ্লয়ি কত রয়েছে, অ্যাক্টিভ ইউজার্স কত রয়েছে এবং কতগুলো ব্যাচেস রয়েছে। এছাড়াও বেশ কিছু আলাদা ইনফরমেশন। তাদের সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আজকের কত ফি কালেকশন হয়েছে এবং এই মান্থে টোটাল ফি কত কালেকশন হয়েছে। এরপর যে সেকশনটি রয়েছে সেটি হচ্ছে কুইক অ্যাকশন সেকশন, যেখানে অ্যাড ব্রাঞ্চ, অ্যাড প্রোগ্রাম, অ্যাড ব্যাচ এবং ফি প্ল্যানস, এইগুলো মূলত আমরাই আপনাদের হয়ে সেট করে দিয়ে আসবো। আপনাদের ডেলি টু ডেলি লাইফে যে ফিল্ডগুলো প্রয়োজন বা যে ফাংশনালিটিগুলো প্রয়োজন সেটি হচ্ছে মেম্বার, এনরোলমেন্ট, ইনভয়েস এবং পেমেন্ট কালেকশন। তো চলুন আমরা গিয়ে সেইগুলিকে দেখি যে কিভাবে আমরা সিস্টেমে সেগুলো এন্ট্রি করতে পারি। আমরা অ্যাড মেম্বার বাটনে ক্লিক করার পর একটি পেজে রিডাইরেক্ট হব। সেখানে মূলত আমাদের অর্গানাইজেশনে যে ইউজার এই মুহূর্তে বা যে মেম্বার এই মুহূর্তে উপস্থিত রয়েছে তাদের একটা গ্লিমস দেখাবে, তাদের লিস্ট দেখাবে মূলত। সেখানে আমরা অ্যাড মেম্বার বাটনে ক্লিক করে নতুন মেম্বারে এন্ট্রি করতে পারি। তো চলুন দেখে নিই কিভাবে একটি নতুন মেম্বার এখানে এন্ট্রি করা যায়। অ্যাড মেম্বার বাটনে ক্লিক করে দিলাম। তারপর বেসিক্যালি এখানে একটা ফর্ম খুলে যাচ্ছে, যেখানে প্রথম ফিল্ডটি আসছে মেম্বার কোড। মেম্বার কোড আমাদের কিছু ফিল আপ করতে হবে না। চলুন তাহলে ওই মেম্বারের নাম এখানে দাঁড়িয়ে সেট করি আমরা। সে সাহেব রয়। তার এক্ষেত্রে দাঁড়িয়ে আমি কোন ব্রাঞ্চে সেই ইউজারকে সেট করতে চাই সেটা আমি এখানে ব্যারাকপুর ব্রাঞ্চ সিলেক্ট করলাম। তারপর তার গার্ডিয়ানের নাম TAPOSH, তাপস রয়। এবার মেম্বারের জেন্ডার মেল। তার ডেট অফ বার্থ সে কোনো একটা আরবিটারি ডেট আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপর তার জয়েন ডেট, যেটা বেসিক্যালি আজকের দিনেই হবে, আমি চাইলে সেটাকে এডিট করতে পারি। এবার তার ফোন নাম্বার 8013, ইমেল অ্যাড্রেস সে সাহেব। এখানে দাঁড়িয়ে অ্যাড্রেস আমি এখানে প্রোভাইড করে দিচ্ছি। আমি লিখে দিচ্ছি এখানে ব্যারাকপুর, ARRACKPORE, ব্যারাকপুর। স্পেলিং ভুলভাল নিচ্ছে, যাই হোক হোয়াট এভার। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আমি চাইলে এখানে তার বাবার কন্ট্যাক্ট নাম্বার বা কন্ট্যাক্ট নেম, বেসিক্যালি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেম এখানে সেট করতে হবে। তার বাবার নাম এখানে সেট করতে পারি। আমি চাইলে এগুলোকে স্কিপ করে যেতে পারি। আপাতত আমি এখানে বোঝার সুবিধের জন্য এটাকে স্কিপ করে যাচ্ছি। তারপর আসছে হচ্ছে বেসিক্যালি এখানে মেম্বারের ফটো। আমি এখানে মেম্বারের যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। এই ফটোটাই সিলেক্ট করে দিচ্ছি। তারপর দাঁড়িয়ে সেভ বাটনে প্রেস করলে আমাদের মেম্বারের ডিটেলস এখানে সেভ হয়ে গেল। ওকে বাটন করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এই সাহেব রয়, এই যে ইউজারটি আছে সেখানে সিলেক্ট করলাম। এর ডিটেলস যদি আমি দেখতে চাই তাহলে আমি এখান থেকে ভিউ করলে আমি এর ডিটেলস দেখতে পাবো। এরপর যদি ইউজারটির কোনো ডেটা আমাদের এখানে এডিট করতে হয় তাহলে আমরা এখানে এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারবো। সে সাহেব, এখানে স্পেলিংটা ভুল আছে, SAHAB, SAHEB, সাহেব। আমি আর এখানে তার সাথে আমি ক্যাপিটালে করে দিলাম এগুলোকে, রয়টাকেও ক্যাপিটাল করে দিলাম। তো এবার গিয়ে নিচে যে আপডেট মেম্বার বাটনটি রয়েছে সেখানে গিয়ে ক্লিক করলে এখানে একটি মেসেজ দেখাবে, তার সাথে ওকে করলে আমাদের ডিটেলস এখানে আপডেট হয়ে যাবে। এইভাবে আমরা একটি ইউজার বা একটি মেম্বার এখানে ক্রিয়েট করতে পারি। মেম্বার ক্রিয়েট করা মানেই যে আপনার সে অ্যাক্টিভ মেম্বার হবে সেটা নয়। অ্যাক্টিভ মেম্বার জেনারেট করার জন্য বেসিক্যালি আপনাদের এনরোলমেন্ট অপশানে গিয়ে ক্রিয়েট করতে হবে। তো এনরোলমেন্ট অপশান আপনারা কোথা থেকে পাবেন? ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে নিউ এনরোলমেন্টে ক্লিক করবেন। তাহলে আপনি দেখতে পাবেন এখানে এনরোলমেন্টের একটি লিস্ট খুলে গেছে।
এখানে নিউ এনরোলমেন্টে ক্লিক করলে আরেকটি ফর্ম খুলে যাবে। এখান থেকে বেসিক্যালি আপনি যে ইউজারটি রিসেন্টলি বানালেন তাকে সার্চ করে সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে যেহেতু দুটি ইউজার রয়েছে, তাহলে এখানে সাহেব ইউজারটিকে বেসিক্যালি আমি এখানে সিলেক্ট করে নিলাম। এবার আমি এখানে কোন প্রোগ্রামের জন্য তাকে সিলেক্ট করতে, জুনিয়র না সিনিয়র, যেটি আমরা আগে থেকেই বানিয়ে রেখেছি। আমি এখানে জুনিয়র সেকশনে সিলেক্ট করলাম। কোন ব্রাঞ্চের জন্য সিলেক্ট করতে চাই, কোন ব্যাচের জন্য সিলেক্ট করতে চাই, সিলেক্ট করলাম। তার জয়নিং ডেট, স্টার্ট ডেট, এন্ড ডেট আমি যদি এখানে সিলেক্ট করতে চাই সিলেক্ট করলাম। স্টার্ট ডেট বলে দিলাম হচ্ছে আজকে, আর এন্ড ডেট বলে দিলাম হচ্ছে সে পরের মাসের আগস্টের 31। এবার আমি এখানে সেভ এনরোলমেন্ট অপশানে ক্লিক করলে আমার এই ডেটাটি সেভ হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তার ডিটেলসগুলো এখানে দেখাচ্ছে এই লিস্টের মধ্যে। এরপর সেম ওয়েতে আমি যদি ভিউ বাটনে ক্লিক করি, বেসিক্যালি তার ডিটেলসগুলো ভিউয়ের এই এনরোলমেন্টটির যে ডিটেলস আছে সেটি এখানে দেখাবে। এরপর যদি আমি কিছু এডিট করতে চাই, এডিট বাটনে গিয়ে ক্লিক করলে আমি এখান থেকে গিয়ে এডিট করতে পারি। ধরুন কথা বলছি, তার জয়নিং ডেট না, তার এন্ড ডেট বেসিক্যালি অগস্টের জায়গায় আমি এখানে করে দিলাম হচ্ছে অক্টোবরের 31। ওকে, গিয়ে এখানে আপডেট করলাম। আমরা আপডেটের ইনফরমেশন এখানে পেয়ে যাব। ভিউ করে দেখে নিই বা এডিট করে দেখে নিই এটা আপডেট হয়েছে কিনা সত্যি। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে এন্ড ডেটটা আপডেট হয়ে গেছে, তো ওখানে ক্যান্সেল করে দিলাম। এরপর আমাদের আসবে হচ্ছে ইনভয়েস ক্রিয়েশন। ইনভয়েস ক্রিয়েশনে ক্লিক করলে আমরা এখানে প্রিভিয়াসলি ক্রিয়েটেড ইনভয়েস আমি এখানে অ্যাজ এ লিস্ট হিসেবে পেয়ে যাব। তারপর এখানে নিউ ইনভয়েসে ক্লিক করলে বেসিক্যালি আমি এখানে যে ইউজারটি বা যে এনরোলমেন্টটি এক্ষুনি ক্লিক করলাম সেটিকে সার্চ করে নিতে পারি। এখানে দাঁড়িয়ে সাহেব রয়কে সিলেক্ট করে নিলাম। ফার্স্ট টাইম ইউজার আছে, সেটি অটোমেটিক্যালি প্ল্যান সিলেকশন হয়ে গেল। তার সাথে এখানে দাঁড়িয়ে আমার ইনভয়েস ডেট, ডিউ ডেট, বিলিং পিরিয়ড এগুলো সমস্ত কিছু এখানে সেট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আমি চাইলে এখানে এডিট করেও সেট করতে পারি। তার সাথে এখানে আমাদের অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফি, ফার্স্ট টাইম ফি এগুলো সমস্তগুলো অটো সিলেক্টেড হয়ে গেছে। আমি এখানে দাঁড়িয়ে সেভ ড্রাফট অপশানে ক্লিক করলে বাকি ডিটেলসগুলো সেভ হয়ে যাবে। এখানে একটি মেসেজ দেখাচ্ছে, এদিকে ক্লোজ করে দিই। এবং তার সাথে এখানে দেখছি আমরা সাহেব রয়ের ইনভয়েসটি একটি ড্রাফট কপি সিলেকশন হয়ে গেছে। এরপর এই জায়গা থেকেই আমরা পেমেন্ট কালেকশনও করে নিতে পারি। পেমেন্ট কালেকশন বাটনে প্রেস করলে বেসিক্যালি আমরা যে অ্যামাউন্টটা ইনভয়েসের জন্য জেনারেট হয়েছিল তার অ্যামাউন্টটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। পেমেন্ট মেথড এখান থেকে বলতে হবে, সে আমরা ক্যাশে টাকা কালেক্ট করতে চাই, এবং এখানে যদি কোনো রেফারেন্স নাম্বার থাকে সেটিও এখান থেকে সিলেক্ট করে নেওয়া যাবে। এবার সেভ পেমেন্ট করলে আমার ডেটাটি সেভ হয়ে যাবে। এবার এখানে পিডিএফ সেকশন থেকে গিয়ে যে পিডিএফ বাটনটি রয়েছে সেটিকে ক্লিক করলে আপনার ইনভয়েসে একটি পিডিএফ জেনারেট হয়ে যাবে। সেটি পরবর্তী সময় আপনি এই ইউজারকে শেয়ার করতে পারবেন ভায়া হোয়াটসঅ্যাপ অর ইমেল অ্যাড্রেস। দেখতে পাচ্ছেন একটি সুন্দর ইনভয়েস এখানে জেনারেট হয়ে গেছে। এটি ফুললি কাস্টমাইজেবল। সেটি পরবর্তী সময় কিভাবে কাস্টমাইজ করতে হবে আপনার অর্গানাইজেশন অনুযায়ী সেটি পরে আমরা দেখে নেব। তো আপাতত এই পর্যন্তই আমরা ডেমনস্ট্রেশন দেখাবো। এ বিষয়ে যদি বিশদ জানতে হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং যদি লাইভ ডেমনস্ট্রেশনের দরকার হয় সেক্ষেত্রে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। সুটেবল সময় অনুযায়ী আপনার ওখানে গিয়ে ডেমনস্ট্রেশন আমি দেখিয়ে আসতে পারি। তো আজকের জন্য এখানেই এন্ড করছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।